আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইদানিং খুব একটা মিম ভাইরাল হয়েছে, যেটা হইতেছে যে হানিয়া আমির আর বাংলাদেশে হইতেছে লুবাবা। তো এটা নিয়ে যারা ট্রল করতেছেন, যারা মিম বানাইতেছেন, মিম শেয়ার দিতেছেন, আসলে আপনাদের বোঝা উচিত যে আল্লাহ পাক সব মানুষকে কোনো না কোনো সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছে। সব মানুষেরই আলাদা একটা সৌন্দর্য আছে। তো আপনি এই সৌন্দর্যটাকে অস্বীকার করতে পারেন না। তো হানিয়া আমির যতটা সৌন্দর্য, লুবাবাও কিন্তু তার থেকে কম না। কারণ লুবাবার সৌন্দর্য লুবাবার কাছে, আর হানিয়া মির্জার সৌন্দর্য হানিয়া মির্জার কাছে। যাই হোক, হানিয়া মির্জা হোক, আমির হোক, আসলে মানুষের সৌন্দর্য হইতেছে আল্লাহ পাকের দান। সেই মানুষটা সে কম সুন্দর বা বেশি সুন্দর, হয়তো লুবাবা অতটা ম্যাচুর না, হয়তো ওর কথাবার্তা অতটা ম্যাচুর না, বা ও যেভাবে কথা বলে বা ওর যে পার্সোনালিটি, সেটা হয়তো ও একজন সেলিব্রিটি হিসেবে মেনটেন করতে পারে না, বা ওর ওরকম গার্ডিয়ান করার মতো সেরকম হয়তো কেউ নাই যে তুমি এভাবে কথা বলো বা এভাবে চলো। তো সেই ক্ষেত্রে ও একটা হাসির পাত্র হয়ে গেছে, যে সবাই ওকে নিয়ে ট্রল করে যে ওর যে যতটুকু ম্যাচিউর থাকার কথা ছিল হয়তো না, কারণ ওর বয়সটাও ওরকম অতটা বেশি না। তো যাই হোক, তো ওর ও হচ্ছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি, আর হানিয়া আমির হইতেছে পাকিস্তানের সেলিব্রিটি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি রেটিং দিতে চান, দুজনের সৌন্দর্য দুজনের কাছে, কারণ দুজন আলাদা সুন্দর হলেও দুজনেই সুন্দর। তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি হয়ে বাংলাদেশিদের নিয়ে এভাবে ট্রল করতে পারেন না। যদিও ওর কথাবার্তা কিছুটা ফানি হোক বা যেরকমই হোক, এটা নিয়ে ট্রল করতে পারেন, কিন্তু তুলনা করে যে পাকিস্তান আর গুলিস্তান বা কি বলে, বিভিন্ন ধরনের মিম ঘুরতেছে ফেসবুকে। তো পাকিস্তান হোক গুলিস্তান হোক, বস্তি হোক বা বড়লোকি গুলশান হোক, যে কোনো জায়গার মানুষ হোক, সবার মাঝে একটা সৌন্দর্য আছে। সবাই সবার দিক থেকে কোনো না কোনো দিক থেকে সৌন্দর্য আছেই, সেটা আপনি অস্বীকার করতে পারেন না। একটা অসুন্দর মানুষের মধ্যেও তার গুণাবলীর কারণেও একটা সৌন্দর্য থাকে। শুধু বাহ্যিক সৌন্দর্য বা ভিতরের সৌন্দর্য না থাকলে বাহ্যিক সৌন্দর্য কখনো কাজে আসে না। সেক্ষেত্রে যদি বাহ্যিক রূপই যদি আপনারা দেখতে চান, তবে লুবাবাও কিন্তু অতটাও খারাপ না, কারণ লুবাবার সৌন্দর্য অনেক বেশি। তো সেক্ষেত্রে বলবো, মানুষকে নিয়ে ট্রল না করে আপনারা যে নিজেদের দেশের মানুষকে নিজেরাই ছোট করতেছেন, এটা না করে, আপনার যদি হানিয়া আমির এতই পছন্দ হয়, আপনি যদি তার ফ্যানই হন বা যাই হোক, তো আপনার মতামত আপনার কাছে, কিন্তু আপনি তার জন্য অন্যজনকে ছোট করতে পারেন না। হয়তো লুবাবার লাগছে যে ওর কাছে মনে হয়েছে যে হানিয়া আমিরের মতো কিছুটা দেখতেও, তো এটা তো খারাপ কিছু না। কারণ একটা মেয়ে হোক একটা ছেলে হোক, কিছু কিছু ছেলেরাও তো নিজেকে শাহরুখ খান মনে করে, তাতে তো শাহরুখ খান মনে করলেই তো আর সে শাহরুখ খান হয়ে যায় না। সেরকম লুবাবা হয়তো সে হানিয়া আমির মনে করছে নিজেকে, তার সৌন্দর্য তার কাছে, তার উচিত ছিল তার সৌন্দর্য নিয়ে বড়াই করা। তো সে যখন তুলনা করেই ফেলছে, তো আপনাদের এটা হাসির পাত্র বানানোর কিছু নাই, কারণ ওর সৌন্দর্য কম না। তো দেশি মানুষের প্রতি সম্মান রাখেন, দেশি জিনিসের প্রতি ভালোবাসা রাখেন, তাহলে দেখবেন যে আপনার কাছেও ওর সৌন্দর্যটা ধরা পড়বে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।